রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানায়, রাজ্যে বিগত দিনে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য দায়ী বিরোধী দলনেতা মানিক সরকার। অভিযোগ তুলে বললেন, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনকে যথার্থ স্বাধীনতা দেওয়া আছে। সেই মোতাবেক দলমত নির্বিশেষে প্রশাসন সংশ্লিষ্ট ঘটনাসমূহের সাথে জড়িত সন্দেহে অনেককেই আটক করেছে। তার মধ্যে বেশ কয়েকজন বর্তমানে জামিনে রয়েছেন। বিরোধী দলনেতা শ্রী মানিক সরকারের নেতৃত্বে সমরা এবং বক্সনগর থেকে আগত সিপিআইএম দলের সমর্থকরা সকাল 11:30টায় এই ডেপুটেশন ও সভা করার উদ্দেশ্যে সমরা থেকে কাঠালিয়া ব্লকের দিকে মিছিল করে রামপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে স্থানীয় বাসিন্দার সঙ্গে সংঘর্ষ হয় এবং শ্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিএম কর্মীরা উগ্র রূপ ধারণ করে কাঠালিয়ার দিকে অগ্রসর হতে থাকে এবং সেখানে স্থানীয় জনসাধারণের উপর চড়াও হয় এবং সংঘর্ষ বাধা এবং ভাঙচুর শুরু করে। তখন সেখানে উপস্থিত পুলিশ বাহিনী শ্রী মানিক সরকারের সহ অন্যান্য নেতাদের পরিস্থিতি স্বাভাবিক করার স্বার্থে সেখান থেকে ফিরে যেতে অনুরোধ করে, কিন্তু সিপিআইএম দলের নেতৃত্ব এই প্রস্তাবে অসম্মতি জানায়। এই ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সিপিআইএম দলের মিছিল কাঠালিয়া ব্লকের দিকে পুনরায় যাত্রা শুরু করলে যাত্রাপুর থানার অধীনে বাসপুকুর অঞ্চলের স্থানীয় জনসাধারণ দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং বাধা প্রদানকারী স্থানীয় জনসাধারণ এবং কিছু বিজেপি সমর্থকের সাথে সিপিআইএম সমর্থকদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মোট 17 জন আহত হয় এবং জনসাধারণের ব্যাপক পরিমাণে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়। রামপুর বাজারের ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের বিপক্ষে দুটি সুনির্দিষ্ট মামলা রুজু হয়। একটি মামলা 6 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একজন জামিন পেলেও বর্তমান 5 জন কারাগারে বন্দী আছে। অন্য মামলায় মোট 3 জনকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তার সকলেই জামিনে মুক্ত আছে। এইসব ঘটনা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে দৈনিক রতন শাহ সমরা থানাতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় মোট 5 জনকে সিআরপিসি 41A ধারায় নোটিশ প্রদান করা হয়েছে। তাছাড়া